স্থানীয় যুবকের লাগাতার হুমকিতে আতঙ্কিত এক প্রৌঢ়া। এমন অভিযোগে চাঞ্চল্য উত্তর সোহারাই এলাকায়। শনিবার সন্ধ্যে 6:45 নাগাদ এমন অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন আতঙ্কগ্রস্ত ওই প্রৌঢ়া। তার নাম শিপ্রা গুপ্ত, বয়স আনুমানিক 59 বছর, বাড়ি রায়গঞ্জের সোহারাই এলাকায়। তার অভিযোগ, পুরনো আক্রোশকে কেন্দ্র করে স্থানীয় এক যুবক লাগাতার হুমকি দিচ্ছে। ওই প্রৌঢ়া আরো অভিযোগ করেন, তার দুই বোন বাড়িতে থাকেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। তার ধারণা, তাদের বসত বাড়ি কম দামে কিনে নেওয়ার উদ্দেশ্যে এরকম ভাবে ভয় দেখানো হচ্ছে তাদের। এদিন নিরুপায় হয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন তিনি। এদিন এ বিষয়ে ওই আতঙ্কগ্রস্ত প্রৌঢ়া শিপ্রা গুপ্ত বলেন, আপনার নাম? শিপ্রা গুপ্ত। কোথায় বাড়ি? উত্তর সোহারাই। থানায় কেন এসেছে? থানায় আসছি এই যে বাড়িতে আমার মানে শান্তিমতো আমরা বসবাস করতে পারছি না। ওই জন্য ওই যে সুবল দাস বলে একটা ছেলে, ও আমার বাড়ির সবসময় আশেপাশে ঘুরতে থাকে। মানে কখন আমাকে মানে বাড়িতে ঢুকে অত্যাচার করবে। হুমকি দেয়? হ্যাঁ হুমকি দেয়? হ্যাঁ, হুমকি দেয়। কেন হুমকি দেয়? ওর আগে একটা আমার সাথে কেস ছিল, ওই আক্রোশে। এখন কি চাচ্ছে ও? মানে কি করতে যাচ্ছে? মানে থাকতে দেবে না বাড়িতে? হ্যাঁ। কি চাইছে বলুন? ও চাইছে যে আমরা যেন ওইখানে বাড়িটা বিক্রি করে দিয়ে ওখান থেকে উঠে চলে আসি। এগুলোই চাইছে। এরম অত্যাচার আমি কী করে এখানে বসবাস করব? আমি একটু শান্তি চাই, শান্তির জন্য এখানে আসছি। লাগাতার হুমকি দিচ্ছে এরকম? হ্যাঁ, মাঝে মাঝে। সেদিন রাত 2টা এর আগে একদিন হুমকি দিচ্ছিল। পরে আশেপাশের লোক, আমি রাত্রি 2টায় নিতাই দত্ত ওর বাড়ি যাই, সোহারই বাড়ি ছিন্নমস্তার পাশেই। তারপরে আপনার ওইখানে আবার একটা বয়স্ক নাম খগেন বর্মন, ওদের বাড়ি যান? ওদের বাড়ি গেছি রাত্রি 2টায়, সাহায্য চাইছি। আবার নারায়ণ শর্মাকে গিয়ে, আমার যে মেম্বার নারায়ণ শর্মা, ওকেও আবার যাই আমি নারায়ণ করে 2টা 2:30টায় ডাকছি গিয়ে, তো মেম্বার। হ্যাঁ, সবাই পাশে দাঁড়িয়েছে তখন? হ্যাঁ, তখন সবাই এসেছিল? হ্যাঁ এসেছিল। তাতে বেঁচে গেছেন আর কি? হ্যাঁ হ্যাঁ। ও কি শুধু মানে মেরে ফেলার হুমকি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কি বলছেন? ও তো গালাগালিজ করে। বাড়িতে আমরা তো আর 2টা বোন থাকি, আতঙ্কে কিছু বলতে পারি না। বাড়িতে বেটা ছেলে নাই, কিছু নাই। খুব আতঙ্কে আছেন? হ্যাঁ, খুব আতঙ্কে আছি। ওই জন্য আমি আসছি, এত রাত্রে আমি এখানটা আসছি। বলেন 2টা মানুষ, আমরা 2টা বোন থাকি। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।